নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বেগুন রেজালা। তো কীভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখায়। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তো এখন মতন চলুন আমি বানিয়ে দেখাই রেসিপিটা। প্রথমে আমি দুটো বেগুন নিয়েছি, ঠিক এইভাবে মোটা মোটা করে কেটে নিতে হবে, নাহলে বেগুনটা ভাজাও যাবে না আর ভালো করে করাও যাবে না, গলে যাবে। তো একটু মোটা করে নিলে খুবই ভালো হবে, সুবিধা হবে। আমি এবার এর ওপরে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিলাম, আর ওপরে একটু চালের গুঁড়ি ছড়িয়ে দিলাম, যাতে বেগুনগুলো ভাজার সময় বা করার সময় যাতে ভেঙে না যায়, নরমও না হয়ে যায়। তা আমি এগুলোকে এইভাবে মাখিয়ে নেবো। এবার ভালো করে বেগুনের মধ্যে নুন হলুদ সব দিয়ে মাখিয়ে নেবো, খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেবো। নিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে নুনটা বেগুনের মধ্যে হয়, ঢোকে। তো কিছুক্ষণ মানে একটুখানি রাখতে হবে। তো এখানে আমি পেস্ট করার জন্য নিয়ে নিলাম কাজু বাদাম। এতে মেন হচ্ছে কাজু বাদাম দিতেই হবে, নাহলে টেস্টটা ভালো হবে না। তা আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পোস্ত, আর একটু সর্ষে দিয়ে দিলাম 2 চামচ মতন, কালো সর্ষে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম এটাকে। তো বেগুনগুলো তেলে দিয়ে দিলাম, কড়ায় বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে বেগুনগুলোকে একটু আঁচটা জোরে রাখতে হবে, এখানে কম আঁচ রাখলে হবে না। আঁচটা জোরে দিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নিতে হবে, হালকা লাল লাল করে ভেজে তুলে নিতে হবে বেগুনগুলোকে। তো দেখুন বেগুনগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি, একদম সব বেগুনগুলোকে এইভাবে ভেজে তুলে নেব। এটা এত সুন্দর হয়েছে আর এত দারুণ হয়েছে খেতে। আপনারা এর সঙ্গে পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে বা ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারবেন, এটা এত সুন্দর হয়েছে খেতে। হ্যাঁ, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। তো বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এতে দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা আর গোটা ফোড়ন দিয়ে দিলাম, গরম মশলা। তো দিয়ে এর মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা, খুব বেশি পেঁয়াজ দেবো না, একটা ছোটো পেঁয়াজ দিয়েছি। দিয়ে ভালো করে মিহি করে কেটে আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি একটু হালকা করে। গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে, তো আমি গ্যাস একদম কমিয়ে রেখেই ভাজছি। তো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানটায় হচ্ছে মিক্সিতে একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, তো টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষে নেব। বন্ধুরা অবশ্যই এটা রেসিপিটা বানিয়ে দেখবেন, এত দুর্দান্ত হয়েছে খেতে। তো এইটা ছাড়া আপনাদের আর কিচ্ছু লাগবে না খেতে, এত সুন্দর হয়েছে। এই দিয়ে আপনাদের ভাত বলুন, পরোটা বলুন, রুটি বলুন, সবই খাওয়া যাবে। তো এবার নুন দিয়ে দিয়েছি, দিয়ে যে পেস্টটা বেটে রেখেছিলাম কাজু বাদাম দিয়ে, কাজু পোস্ত আর সর্ষেটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে কম আঁচে একদম রেখে দিতে হবে, দিয়ে ভালো করে কষতে হবে। দেখে কম আঁচে একদম কষে নিচ্ছি, যেহেতু কাজু বাদাম তো আছে ওই জন্য একটু ধরে যাবে ওই জন্যে। তো এবার আমি এখানটা 2 চামচ মতন দই ফাটিয়ে নিয়েছিলাম, ফেটে নিয়ে আমি দইটাও দিয়ে দিলাম ওর উপর। দিয়ে একদম কম আঁচ করে রেখেছি, কেননা দই দিলে জোরে আঁচ দিলে কেটে যাবে দইটা, ওই জন্য একদম কম আঁচে করে আমি করে করছি এটাকে। ওই জন্য আগে থেকেই গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। এখানে স্বাদ মতন চিনিটা একটু বেশি লাগবে এখানে, হ্যাঁ, কেননা দইয়ের ভাগটা একটু বেশি আছে, ওই জন্যে চিনিটা একটু বেশি দিতে হবে এখানে। আমি এটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি, আপনারা যদি যেমন খাবেন তেমন দেবেন। তো দেখুন ভালো করে কষা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, দেখুন তেল ছেড়ে গেছে, দানা দানা হয়ে গেছে মশলাটা, একদম কি সুন্দর দানা দানা হচ্ছে, রঙটাও খুব সুন্দর হয়েছে। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি, ভালো করে কষে নিয়ে এবার দিয়ে দেবো। একদম কম আঁচেই আমি রেখে কষছি এটাকে।
এখানে আঁচ একদম বাড়াবো না। এবার যে মিক্সির বাটিটা ধুয়ে রেখেছি, বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না এখানে, কেন বেগুন তো বেশি জল দিলে ফুটাতে পারবো না, নরম হয়ে যাবে। ওই জন্য বেগুনটার জন্য বেশি জল দেবো না এখানটা। তো মিক্সি ধুয়ে জল দিয়েছিলাম, সেই জলটা দিয়ে এবার ফুটিয়ে নেবো ভালো করে। একটু ফুটে আসবে, তারপরে গ্যাসটা একটু কমিয়ে বেগুনগুলো দিয়ে দেবো, ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে দেবো। তো ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে আলতোভাবে এভাবে নাড়ছি। দেখুন তবু বেগুনটা একটু হচ্ছে, আলতোভাবে একদম নাড়িয়ে নিতে হবে। দিয়ে একটু কম আঁচে একটু ফুটিয়ে নেবো। এতে বেশিক্ষণ ফুটাতে হবে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এত সুন্দর খেতে লেগেছে, আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না যে কত সুন্দর এটা হচ্ছে রেজালাটা। এইভাবে বেগুন রেজালাটা করে দেখবেন, এই নিয়ে কারাকারি লেগে যাবে আপনাদের বাড়িতে। একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, নতুন নতুন বন্ধু হলে আমার চ্যানেলে, তো দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো আমি এর মধ্যে এবার গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখুন একদম রেডি, কম আঁচে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন আমি এইভাবে নামিয়ে নিচ্ছি, একটা করে ঠিক এইভাবে নিয়ে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা, এবার কমেন্টে অবশ্যই একটা জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো হয়েছে, আর এত সুন্দর দুর্দান্ত খেতে হয়েছে। তো বন্ধুরা কেমন হলো এবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন বন্ধুরা, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আপনার কাছে আরও আগে পৌঁছে যায়। তো এখনকার মতন আবার এলাম নতুন রেসিপি নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।